হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল বাহাদুর ইউটিউব চ্যানেলে বরাবরের মতো আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনার সিম কার্ড কীভাবে লক করে রাখবেন। লক করা অবস্থায় আপনার সিম যদি কোনো কারণে হারিয়ে যায়, তাহলে আপনি ছাড়া আপনার সেই সিম কার্ড কেউই আনলক করতে পারবে না। যেহেতু আপনার সিম কার্ড কেউই আনলক করতে পারবে না, সেহেতু হারিয়ে যাওয়ার অবস্থায় অন্য কেউ অপব্যবহার করার কোনো দুশ্চিন্তার কারণে নেই। এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ অবধি থাকবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে অল নোটিফিকেশন অন করে রাখবেন। চলুন স্টার্ট করছি বেশি কিছু কথা না বলেই। সিম কার্ড লক করার জন্য আমি সবার প্রথমত সেটিংসে চলে আসবো এবং আসার পর বায়োমেট্রিক অ্যান্ড সিকিউরিটি যে অপশনটি রয়েছে এখানে আমি টাচ করে ভিতরে প্রবেশ করব। এরপর আমি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবো এবং নিচের দিকে আসার পর এখানে যে একটি অপশন থাকবে আদার্স সিকিউরিটি সেটিংস, আমি এখানে টাচ করে নেব। তবে আপনার হ্যান্ডসেটের যে সেটিংসগুলি রয়েছে হয়তো একটু আলাদা থাকতেই পারে, তবে সিস্টেমটি একই। সেট আপ সিম কার্ড লক। এরপর আমি এই উপরের সবার উপরে যে অপশনটি রয়েছে এখানে আমি টাচ করে আরও ভিতরে প্রবেশ করে নেব। এরপর এটা আমার ডিসেবল রয়েছে, এনেবল করার জন্য আমি এখানে টাচ করে নেব এবং টাচ করে নেওয়ার পর এখানে আমাকে সিম কার্ড পিন নাম্বার দিয়ে নিয়ে এটা এনেবল হয়ে যাবে। আপনার সিম কার্ড পিন যদি মনে না থাকে, এর জন্য আপনাকে আপনার যে হেল্পলাইন নাম্বার রয়েছে 1909-এ আপনাকে কল করে নিতে হবে এবং আপনার সিমের যাবতীয় তথ্য দিয়ে আপনার পুক কোড নাম্বার চেয়ে নিতে হবে। এরপর আপনি সেই সিমটিকে লক বা আনলক করতে পারেন এবং আপনার চেঞ্জ সিম কার্ড পিন করে নিতে পারেন। এবং আপনার যে হ্যান্ডসেটটি রয়েছে সেই হ্যান্ডসেটে যদি সেই সিমটি প্রবেশ করানো থাকে, যদি আপনার সেটি অফ হয়ে যায়, অন করার সময় কিন্তু সেই পুক কোড নাম্বার মানে আপনার পরিবর্তন করা পিন কোডটি দিতেই হবে, অন্যথায় সেটি কিন্তু অন হবে না। তো এরকমই তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।